আসসালামু আলাইকুম। হুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জেল ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, লাখ শুক্রিয়া। তা আমি বলি আজকে আমাদের পড়া হবে র এর আহ, পুর এবং র বারেক এই দুটো। আপনি পড়ে এসেছিলেন, আমি জানি পড়া দিয়েছিলাম। আপনি বলেন তো দেখি কেমন পড়ে এসেছেন, আমি দেখি একটু। এই কটা পড়েন তো, সব কটা পুরগুলো পড়েন। রাজাক না, তারপর রুব্বামা। রুব্বা না, রুব্বামা। না রুব্বা মানে রুব রয়ের সাথে একটা বা আবার যুক্ত করছেন, কিন্তু এখানে একটাই বা দাঁড়িয়ে যাবে। রু, র পেশ রু, রুব্বা বা জবর বা, রুবা। তারপরে রুবামা। এবার দেখেন, আপনি বললেন যে রুব্বা মানে র বা পেশ রুব, তারপরে বা জবর বা, কিন্তু এখানে কয়টা বা আছে? একটাই বার আছে। একটা। তাহলে কিভাবে পড়বো আমরা? রুবামা। মাশাআল্লাহ। তারপর বলেন। আর সালানা। সালানা, বানান করেন পেয়ে যাবেন ইনশাল্লাহ। আবার পড়েন। আর আর সালানা। সালানা, সালা হবে না, ওইটা একটু বানান করেন। সালনা। আর সালনা। সাল আর সালনা। জি মাশাআল্লাহ। তারপর বলেন। কুরআন। কোরআন, সমস্যা নেই। তারপর বলেন। বিররা। বিররা, মাশাআল্লাহ। তারপর বিররু। মাশাআল্লাহ। এবার আমরা পড়বো কি বলেন তো, রয়ের জেরের মানে আপনার বারিকের বর্ণনা। আপনি পড়ে এসেছিলেন, পড়ুন তো দেখি এটা আমাদের জিয়াল ভাই। আপনি এই কটা পড়েন। বাররি। জি বাররি, মাশাআল্লাহ। তারপর বিররি। মাশাআল্লাহ, বানান করেন, সমস্যা নেই, বানান করেন। তুহার রেম। তুহার রিম, মাশাআল্লাহ। ওটা হচ্ছে আপনি যখন সাকিন, যখন ওয়াকফু করবেন তখন তুহার রিম, এখন বললেন তুহার রিম, সমস্যা নেই, ঠিক আছে চলেন। তারপরেরটা বলেন। মুস্তাইর মুস্তা ইম মুস্তা, মির মুস্তারিম রিম তাররি না, মুস্তা হলো মিম। আর বানান করেন ওটা, আমি বলবো না, আপনি বলবেন, দেখেন বলে দেবেন আপনি। মুস্তা হামজা হামজা কোথায় রাজের আছে? ইর। এটা হামজা এটা রজে নেই মিম। ওখানে, ওটা মিম এটা রজের। মিম। হ্যাঁ, মিম রাজের মির। মির হয়ে যাবে। হ্যাঁ তারপরে রজের রি। রাজের মিররি। তাহলে পুরোটা বলেন। মুস্তামিররি। মাশাআল্লাহ, চলেন। এখন আমরা পড়বো আলিফের কায়দা, পড়েছিলাম তাই না? এ আলিফের পূর্বে পুর অক্ষর হলে আলিফ ও পুর হবে। পুর মানে মোটা হবে। তো এইগুলো আপনি তো জানেন, এইগুলো পড়ার লাভ নেই, এইগুলো এই কটা পড়েন, ফাইনাল পড়া পড়েন। এটা বলেন তো কি? গাওয়া। কিন্তু এটা আরো মোটা হবে, দেখেন। গয়েন আলিফ জবর ক গ, এক আলিফ পরিমাণ টান হবে। কবা। গ বা, এটা পড়েন। কবা। এটা বলেন। কলা। হলা, মাশাল্লাহ। এটা বারিক, এটা বলেন তো। বলেন। নাসি নাসি। নাসি, নাসি, এটা বলেন। নাসি। নারা। না, রা না, রা যাব, রা, র। না, র। না নার। জি, এটা বলেন। তালা। তা না, তা ত, ত আলিফ জবর ত। তালা ত তলা। জি মাশাল্লাহ মাশাল্লাহ, ঠিক আছে। এইটা বলেন তো। দনা দনা। দ নাই, দোয়াদ আলিফ জবর ল, দ দ না। দন জি
দদ, এটা বলেন তো। জালা, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, এটা বলেন। মালা। ঠিক আছে, আরো মেহনত করবো আমরা ইনশাল্লাহ, কেমন? চলেন। জি। 18 নম্বর সবক, আজকের মাদের বর্ণনা। আজকের মাদ মানে কি আমি বলেছিলাম, বলেন। 18 নম্বর সবকে মাদ মানে কি? মাদ মানে কি? মাদ কাকে বলা হয়? মাদ শব্দের অর্থ কি? মাদ, মাদ হচ্ছে যুক্ত, যুক্ত করাকে। ওটা সাকিন, কেমন? হ্যাঁ। তো মাদ শব্দের অর্থ হলো টেনে পড়া, কি পড়া? টেনে পড়া, টেনে, টান দিয়ে পড়া। মাদ শব্দের অর্থ কি? টানে পড়া, মাদ শব্দের অর্থ কি? টেনে পড়া, টেনে টেনে পড়া। পড়াকে কি বলে? টেনে পড়াকে কি বলে? মাদ, মাদ মাদ বলে। বলে। মাশাআল্লাহ, তাহলে মুখস্থ হয়ে গেছে। জি। জি, জানি মাদের বর্ণনা দেখেন। মাদ্দে মুত্তাসিল, মাদ্দে মুনফাসিল, মাদ্দে লাজিম, কেমন? আজকের এই জি। তিনটে মাদ দেখবো আমরা, দেখেন। হুরুফের মাদ্দা হওয়ার পর হামজা একই শব্দে হলে মাদ্দে মুত্তাসিল হবে। হুরুফে মাদ্দার, হুরুফে মাদ কি কি বলেন তো, আগে বলেন তো। ইয়মাদ, ইয়মাদ, ইয়াও না ওয়ামাদ। তো, ইয়াও কথা পেয়েছেন। হ্যাঁ। ইয়া মাদ, ওয়াও মাদ, হ্যাঁ। আলিফ মাদ। ওয়ামাদ আর আলিম মাদ। আলিফ, ইয়া, ওয়াও, মাদ। তারপরে কি বলা হয়? জি। আর একটা কথা আছে আপনার, খারাজ জবর খারাজের উল্টা পেশ কেউ, উল্টা পেশ কেউ কি বলে? ইয়ে বল। হুরুফে মাদ বলে। একালি পরিমাণ টেনে পড়তে হয় যেহেতু, চলেন। হামজা দেখেন, তাহলে কি বললাম? হরফে মাদ্দার পর হামজা একই শব্দে হলে, হামজা একই শব্দে হলে মাদ্দে মুত্তাসিল হবে। এর পরিমাণ চার আলিফ পরিমাণ টান। প্রথমেরটা দেখে নিই, এটা দেখেন। দেখেন তো এটা, দেখেন জিম আলিফ জবর কি হয়? যা, তাই না? জিম আলিফ জবর কি হয়? এখন এই চিহ্ন বাদ, এই চিহ্নগুলো এখন বাদ। এই চিহ্নটা বাদ আর এই হামজাটা বাদ, ওকে। জি। এইটা তাহলে এখানে কি আছে বলেন তো? জিম আলিফ জবর যা, এটা কি আলিফ মাদ আছে, তাই না? জি। আলিফ মাদের পরে দেখুন তো হামজা এসছে না আসেনি? এসছে, এসছে। এটা কি বলা হয়? মাদ্দে মুত্তাসিল, অর্থাৎ মাদের পরে যদি হামজা আসে, তো তখন আমরা মাদ্দে মুত্তাসিল অর্থাৎ চার টেনে পড়বো। আর আরেকটা জিনিস কি সিস্টেম বলে দিই, এই যে তরবারির চিহ্নটা যেখানেই দেখবেন, মাদের কথা ভুলে যাবেন, গিয়ে চার পাঁচ আলির পরিমাণ টান দিয়ে দেবেন, কোনো সমস্যা হবে না, কেমন? তাহলে এটা বলেন তো জি, কি জি। হয়? যা। মাশাআল্লাহ, তারপর বলেন। শা। মাশাআল্লাহ, তারপর বলেন, এটা কি বলেন? শোয়া। হয়নি। শোয়া। আমি বলি, এটা ছিল আলিফ মাদ, এটা কি মাদ বলেন তো এটা? এটা এটা ওয়াও। ওয়াও ওয়াও। মাদ। ওয়াও সেকেন্ডে ডান দিকে পেশ থাকলে তাকে কি বলা হয়? ওয়াও মাদ বলা হয়। তাহলে বলেন এটা কি হবে? আচ্ছা, শোয়া। সু, সু, ও। আ, শোয়া। টান দেন। শো। শোয়া। চারের পরিমাণ টান দেবেন এবার থেকে। এটা বলেন তো কি লেখা আছে? এটা কি মাদ বলেন তো? এটা যে থাকতে মতলে এটা ইয়া, ইয়া। মাশাআল্লাহ, ইয়াও না, বলেন ইয়া, ইয়া বলেন তো দুবার, ইয়া, ইয়া। ইয়া, 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 ইয়ামাদ, ইয়া। ইয়ামাদ, ইয়া, ইয়ামাদ। ইয়ামাদ। ঠিক আছে, তাহলে এটা কি মাদ? ইয়ামাদ। তাহলে পড়েন কিভাবে পড়তে হয় ইয়ামাদ। সিনিয়াজের, সিস। সিনিয়াজের সিন। সিন। ইয়ামাদ কিভাবে পড়েছেন? সিনিয়াজের কি পড়েছেন? হামজা ইয়াজের কি পড়েছেন? সিনিয়াজের। আমরা ইয়াজের আই, হ্যাঁ। হামজা ইয়া জবর আই সিনিয়াজের। পড়েছেন, ওটা ওটা হলো ইয়া লিন। কিন্তু এখন আপনি পড়ছেন ইয়া মাদ। মাদ কিভাবে পড়তে হয়? একালি পরিমাণ টেনে পড়তে হয় কিভাবে? আর ওয়াও লিন তো, ইয়া লিন তো তাড়াতাড়ি পড়তে হয়। আউ বাউ, আই বাই। কিন্তু এখানে কি আছে? সিনিয়াজের, আমি বলবো না, আপনিই বলবেন। সিনিয়াজের সাই। না, সিন ইয়া জবর সাই, আমি আপনাকে বলেছিলাম ওটা হচ্ছে ইয়ালিন। এখন আমরা পড়ছি সিন ইয়া, জের পড়ছি আমরা, জবর পড়ি নাই। বলেন।
সিনিয়াজের সিম। সিনিয়াজের সি। সিনজের কি হয়? সিনজের সি। সেই। আচ্ছা সিন যাবার কি হয়? সিন যাবার সা। তাহলে সা এখানে কি কোনো রকম উচ্চারণ আসবে? না। না, তাহলে সিনিয়াজ, সিন তাহলে সিনিয়াজের কি হবে? সি হবে না। সেই একালি পরিমাণ টান দিয়ে পড়েন। এইগুলো জিয়াল ভাই ভুললে একদমই চলবে না তো, বলেন। সি আ তো। তা পেশ নেই, তা এর সাথে কি আছে? হামজার সাথে ওটা তা সাকিন আছে, তাহলে বলেন। আত। আত সি সি আত। 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 কথা বুঝে আসছে? সি আত। জি জি। এবার দেখবো আমরা মাদ্দে মুনফাসিল। হরফে মাদ দাহার পর হামজা পরবর্তী শব্দে হলে মাদ্দে মুনফাসিল হবে, এর পরিমাণ 4 লিফ। সেম। দেখেন তো, হরফে মাদের পর নুন আলিফ জাবার না, তারপরে কি দেখেন তো, হামজার পরিবর্তন মানে কি বলেন তো বলেছি আমি, যখন এটা, তখন তো ওটা আসলি হামজা, এটা তো আসলি, এটা কি নকল হামজা। এটাকে হুম। হামজা বলে না? বলে না। আলিফ, জি আলিফের পর জবর জের পেশ থাকলে তখন আলিফ আর আলিফ থাকে না, তখন কি হয়? হামজা হয়ে যায়, তাই না? তাহলে এটা বলেন, জি। এটা বলেন। ইন্না আর আনজাল্লা জাল না কোথায়? জাল না। নাহু। ঠিক আছে, মাশাল্লাহ। ইন্না আনজালনাহু। এখানে একটা জিনিস বলে দিই আপনার, প্রথমটা কি বলেন তো, হামজা নুনজের কি হয়? ইন, তাই না? এটা কি, এটা কি বলেন তো? গুন্না, ওয়াজিব গুন্না, ওকে। গুন্না। দ্বিতীয় নম্বর কি? নুন আলিফ ওয়াজিব। জবর না, এটা কি? মাদ। নুন আলিফ জবর না, ওপরে যে আমাদের কায়দা পড়ছি, ওপরে দেখেন একটা ঢেউ খেলা আছে, ঢেউ খেলানোটা দেখলে কোনো হ্যাঁ। সমস্যা নেই। যে ওটা তাহলে 3 আলিফ দিয়ে দেবো, 4 আলিফ দিয়ে দেবো, সমস্যা নেই। কিন্তু আমরা বোঝার জন্য পড়ছি, শুধু এই চিহ্নটা যদি না থাকে তাহলে কি করবো আমরা? ইন্না, এবং কি তারপরে কি দেখেন নুন আলিফ জবর না, অর্থাৎ মাদের পরে আলিফ এসে, দেখেন তো নকল আলিফ এসছে, আসেনি? হ্যাঁ জি। জি। তা সেই কারণে আমরা এটাকে 4 আলিফ টান দিয়ে পড়বো ইনশাল্লাহ। পরের তাহলে কি হবে আবার? ইন্না এক মিনিট, এই আনজান্নাহু। আংটা হামজা নুন হ্যাঁ। হামজা নুন যাবার আন, এটা দেখেন তো কি, কি বলেন তো, এটা এটা আচ্ছা ইকফা, আচ্ছা দেখেন তো ইকফা, দেখেন নুন সাকিনের পরে কি আচ্ছা। আছে? যা এসছে, যা এসছে তো নুন আর এটা সাকিনের পরে টান হবে না। হ্যাঁ, এটা টান টান হবে হবে? না। ইন। গুণনা হবে, টান নয়, না, গুণনা হবে। গুন্না হবে হালকা। এক আলিফ পরিমাণ গুণনা হবে, কেন বলেন তো? এটা তো ইকফার হরফ, ইকফার হরফ তো গুণনা হয়। হ্যাঁ। নুন সাকিনের পরে দেখেন তা সা পরে নেই কিলো, হ্যাঁ দেখেন জি যা জি জি এসছে, জি। ওই যে 15টি হরফের ভিতরে একটা এসছে, দেখেন যা এসছে। সেই সূত্রে এটাও যা একটা যা। গুণনা হবে, তাহলে কি ইন একটা গুণনা, দ্বিতীয় টান না, একটা টান, দুটো হলো, কয়টা কায়দা দেখেন। এটা একটা কায়দা, এটা ইকফার কায়দা। জাল, এটা হচ্ছে কিসের কায়দা বলেন তো? এটা আপনার জজম, অর্থাৎ সাকিনে দেখেন ধরে জাল পড়ছি, সাকিনকে ধরে পড়ছি জাল, তারপর নুন আলিফ জাবার না, এটা কি মাদের হরকত, মাদের হারাকাত, মানে জবরজের পেশকে মাদের হারাকাত বলে। আর হাফেশু, এটা হচ্ছে কি শুধু হারাকাত। তাহলে এখানে 5টা শুধু কায়দা আছে। পড়েন তাহলে। ইন্না আনজালনাহু। মাশাআল্লাহ, চলেন, আরো মেহনত করতে হবে আমাদের, চলেন এটা পড়েন, পড়েন। কলু কলু আ কলু না, কলু মান্না। জি মাশাআল্লাহ, দেখেন এটা কত বলি আমি, কলু এরপরে কি আছে দেখেন তো, একটা আলিফ আছে, তাই না? হ্যাঁ। কিন্তু ওইটা কোনো কাজ হবে না, কেন বলেন তো? ওটা খালি আর। না, ওই যে হামজার পরিবর্তে দেখেন তারপরে হামজা খারা জবর আ, বুঝে এসছে? জি বুঝে জি। এসছে? দেখেন, এইটার জন্য আমাদের এটাকে 3 আলি পরিমাণ টান দিতে হবে। লু, লুটা 3 আলি পরিমাণ টান, 4 আলি পরিমাণ টান,
আ, হামজা জবর আ, মিম নুন জবর মান, নুন জবর না, আমান না। এবার দেখেন, এখানে ডবল আলিফ আছে, দেখেন তো ভেতরে। জি। ওই ডবল আলিফের একটা আলিফ বাদ, কেন বলেন তো? কারণ, শুনতে পাচ্ছেন না, জি জি। যে আলিফ ওইভাবে কখনো উচ্চারণ হয় না। বুঝে আসছে? আলিফের মাথায় জবর থাকবে, জের থাকবে, নাহলে পেশ থাকবে, নাহলে দুই জবর থাকবে, এইরকম হলে তারপর ইনশাল্লাহ উচ্চারণ হবে। কথা বুঝে আসছে? ওটা জি টানের জি। ওটা টানের জিনিস, ওটা যেন মনে করে না যেন জবর আছে, ওটা জবর না ওটা। قالوا آمنا। মাদে মুনফাসিল দেখবো আমরা ইনশাল্লাহ। দেখেন, হুরুফে মাদের পর হামজা এর পরিবর্তে শব্দ হলে মাদের মুনফাসিল হবে, এর পরিমাণ চার আলিফ পরিমাণটা সেম, প্রায় সেম। এটা নয়। এই 3 নম্বর দেখেন, মাদে লাজিম। হরফে মাদ্দার পরবর্তী অক্ষরে জজম কিংবা তাজিদ হলে মাদে লাজিম হবে, এর পরিমাণ 5 আলিফ পরিমাণ। আবার দেখেন, হরফে লাজিম, হরফে মাদ্দার পরবর্তী অক্ষরে জজম কিংবা তাজিদ হলে তাকে মাদ্দে লাজিম হবে বলে, এর পরিমাণ 5 আলিফ পরিমাণ। দেখেন একটা জিনিস দেখেন, দেখেন তো এটা, হামজা লাম জবর আল, তাই না? জি। কিন্তু এইটা না, ব্যাপার হলো এই জায়গাটায় হামজা খারা জবর আছে এখানে, তাই না? বলেছিলাম এটা আমাদের হ্যাঁ। হরফের মধ্যে। তা ওইটার সাথে যখন আমরা লামকে ধরে পড়ার পরে যখন ফের আবার হামজা আসবে, হামজাই তো তাজদিদ এসছে, দেখেন তো, তাজদিদ বা সাকিন, জজম, সাকিন জজম একই। মানে এখানে একটু আলাদাভাবে ওই কিতাবটা একটু আলাদা পড়েছিলাম, তো এই কিতাবটা একটু আলাদা। চলেন দেখেন, এ হামজা খারা জবর আ, দেখেন তো মাদের হরফের পরে, মাদের হরফ বলতে মাদের যে হারাকাত, এরপরে দেখেন তো জজম এসছে না আসেনি? জজম, হ্যাঁ। দেখেন লামের উপরে জজম এসছে না আসেনি? এসছে এসছে। যে এই কারণে চালের পরিমাণ টানতে হবে। বুঝেছে? তাহলে কি, আল আনা। তারপরটা বলেন তো, দেখেন তো, হা আলিফ জবর হা, উপরের চিহ্ন বাদ এখন। তারপরে দেখুন তো তাসদিদ এসছে না আসেনি তারপরের হরফে? তাসদিদ এসছে। জি সেম, ওই কারণে চালের পরিমাণ টানতে হবে কি, জজম এবং তাসদিদ আসলে মাদের হরফ বা মাদের হারাকাতের পরে, তো অবশ্যই অবশ্যই সেটাকে 4 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তাহলে কি, হা জু কা। বুঝে এসছে? জি। বলেন তো তার পরেরটা কি লেখা আছে? এই পরেরটা। দেখাচ্ছি। ওয়াশ 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 ওয়াসসাফাত। ওয়াশফাতি। দেখেন আমি আবার বানান করে বলি আমি, হ্যাঁ ঠিক আছে। ওয়াও সিন জবর ওয়াস, সিন, এই ওয়াজ, ওয়াও সাদ জবর ওয়াস, সাদ ফা জবর সফ। কারণ এখানে দেখেন তো, আপনার দেখেন মাদের হরফ দেখেন, ওয়াও আলিফ জবর কি হয়? ওয়াজাবার ওয়াও। ওয়াও আলিফ জবর ওয়া। কিন্তু ওয়াও। ওটা আমরা কেটে দিয়ে আমরা দেখেন, আমরা তাসদিদকে ধরে পড়তে হবে সবসময়, তাই না? হ্যাঁ। তাসদিদ যেহেতু ওয়াশ পাওয়ার, তো সেই কারণে ওর উপরে দেখেন তো খারা জবর আছে এবং তার উপরে একটা চিহ্ন আছে, দেখেন তরবারি, হ্যাঁ। তরবারি চিহ্ন। আপনি ওয়াসফ, এই সফ, এই টান দিচ্ছেন কেন জানেন? সোয়াদের ওপরে যখন যে খারা জাবর আছে, খারা জাবরের পরেরটাই দেখেন তো, ফায়ের উপর দেখেন তো আবার কি আছে দেখেন তো, তাসদিদ আছে। তাজিজ আছে, হ্যাঁ। এই তাসদিদটার কারণে, এটা একটু জরিগন্টি মতো একটু বেশি, তো সেই কারণে একটু জরিগন্টি মতো। বাবা দেখেন, ওয়াও সিন যাবর ওয়াস, এটা টান হচ্ছে কি, হচ্ছে না, হচ্ছে না তো? না না। জি। এই ওয়াও আলিফ জবর ও আছে, এটাও কিন্তু হবে না। মনে হবে যেন মাদার হরফ, কিন্তু ওটা হবে না। কারণ আমি বলেছিলাম তাসদিদ কখনো একা উচ্চারণ হয় না, সবসময় তার ডান দিকের হারাকাতকে নিয়ে উচ্চারণ হয়, বলেছিলাম মনে আছে? হ্যাঁ। জি, তাহলে দেখেন, ওয়াও সিন জবর ওয়াস, সোয়াদ ফা জবর সাত। সফ। কেন বলেন তো হলো এখানে 4 আলিফ পরিমাণ কেন হবে? ওপরের যে তরবারি চিহ্নের দিকে এখন এখন তাকাবো না, তাকাবো এই কারণে, সোয়াদের উপরে খারা জবর আছে এবং খারা জবরের পরে অর্থাৎ মাদের হরফের, মাদের হারাকাতের পরে তাসদিদ আছে। ফায়ের উপরে দেখেন তাসদিদ আছে জি। না নেই?
এই কারণে চারালির পরিমাণ টানতে হবে। ঠিক আছে, তাহলে কি? অসফ ফা, ती। অসফাতি, আমি টান দিলাম না। তারপরটা আপনি বলেন তো কি লেখা আছে। जी। मेरे को তারপরটা বলেন। जल्दी जल्दी जाना है मेरे को। আচ্ছা, লাস্টটা পরে চলে যান, আমাদের হয়ে গেছে এই, 2 নম্বরে যেতে হবে খুব তাড়াতাড়ি। আমাদের এটা শেষ হয়ে যাবে গন্ডগোল এই, দিচ্ছে। আজকের এই পর্যন্ত, নাকি ফের একটা আচ্ছা, লিঙ্ক দেবো? 10 মিনিট বাকি আছে আর। আমাকে বাথরুম যেতে হবে। দু আচ্ছা, নম্বরে যেতে হবে, এখন টাইম লেগে যাবে, এই ঘরে যেতে হবে। তাহলে কি আর ক্লাস হবে না তো? আমি দেখি 10 মিনিটের মধ্যে চলে আসলে আবার তাহলে আমি দেখছি, তুমি একটু ধরেন। আমি ঠিক আছে, তাহলে লিঙ্ক কেটে দিচ্ছি আমরা, কেমন? ও আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ক্লাস করলে অবশ্যই আপনি নক করবেন। জি। হ্যাঁ। জি, যান।